আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি এডুটিউব। এ পর্বে আমরা নবম শ্রেণীর 64 নং পৃষ্ঠার সম্পর্কে আলোচনা করব। এখানে বলা হচ্ছে লগারিদম দুই প্রকার, এক হচ্ছে স্বাভাবিক লগারিদম এবং দ্বিতীয়ত সাধারণ লগারিদম। স্বাভাবিক লগারিদম কি? বলছে যে যদি লগ এর ভিত্তি হয় তখন তাকে স্বাভাবিক লগারিদম বলে। যদি লগের ভিত্তি হয় তাহলে তাকে স্বাভাবিক লগারিদম বলা হয়। অর্থাৎ লগ e⁻x এরকম আকারের লগকে বলা হয় স্বাভাবিক লগারিদম। কি? এখানে হচ্ছে আমাদের একটি অমূলদ সংখ্যা যার মান = 2.71828183। তো এই হচ্ছে আমাদের স্বাভাবিক লগারিদমের সংজ্ঞা। তো আমরা এখানে লিখে নেই যে লগ e⁻x এটা হচ্ছে স্বাভাবিক লগারিদম। এরপরে আছে সাধারণ লগারিদম। সাধারণ লগারিদম কি? বলছে যে ইংল্যান্ডের আরেকজন গণিতবিদ হেনরি ব্রিগস লগারিদমের বিষয়ে অধিকতর গবেষণা করে 10কে ভিত্তি ধরে একটি লগ টেবিল বা লগ সারণী প্রকাশ করেন। তার প্রকাশিত লগারিদম ব্রিগসিয়ান লগারিদম বা 10 ভিত্তিক লগারিদম বলে সমধিক পরিচিত। অর্থাৎ যদি কোনো লগের ভিত্তি 10 হয় তাহলে সেটাকে বলা হচ্ছে সাধারণ লগারিদম। এরকম লগ 10⁻x এটা হচ্ছে সাধারণ লগারিদম, এটা হচ্ছে স্বাভাবিক লগারিদম। এই স্বাভাবিক লগারিদমকে আবার এইভাবে প্রকাশ করা হয়, লগ e⁻x এভাবে না লিখে এখানে লেখা হয় লন এক্স। এই লন এক্স দ্বারা স্বাভাবিক লগারিদমকে প্রকাশ করা হয়। আর সাধারণ লগারিদমকে প্রকাশ করা হয় লগ এক্স দ্বারা। তো এটাই বলছে যে 10 ভিত্তিক লগারিদমকে সাধারণ লগারিদম বলে। সাধারণ লগারিদমকে লগ 10⁻x আকারে লিখে প্রকাশ করা হয়। এরপরে বলছে যে তোমরা লক্ষ্য রাখবে লন এক্স এর ভিত্তি এবং লগ এক্স এর ভিত্তি 10। অর্থাৎ কোথাও যদি শুধু লন লেখা থাকে লন এক্স তাহলে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে স্বাভাবিক লগারিদম এবং এর ভিত্তি হচ্ছে এবং যদি শুধু লেখা থাকে লগ এক্স তাহলে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে সাধারণ লগারিদম, এর ভিত্তি হচ্ছে 10। সবসময় লগ 10x এই আকারে লেখা নাও থাকতে পারে, সেই বিষয়টা আমাদের এখানে উল্লেখ করা হয়েছে যে লগ e⁻x = ln x এবং লগ 10⁻x = log x। তো আশা করি আপনারা বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পেরেছেন লগারিদমের প্রকারভেদ সম্পর্কে। এরপরে আছে লগের সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে। তো লগের সূত্রের পূর্বে এখানে আমাদেরকে সূচকের কিছু সূত্র দেওয়া হয়েছে। কেন? আমরা জানি যে আমাদের যে লগের যে ধারণাটা এটা মূলত কোথা থেকে আসছে? সূচক থেকে আসছে। তো এর জন্য বলছে যে যে কোনো বাস্তব সংখ্যা এক্স ও ওয়াই এবং যে কোনো স্বাভাবিক সংখ্যা এম ও এন এর জন্য, যদি কোনো বাস্তব সংখ্যা এক্স ওয়াই এবং যে কোনো স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এগুলো যদি এম এন হয় তাহলে আমাদের লগের সূত্রগুলো আমরা পাই। প্রথমত x⁻m × x⁻n = x⁻m+n। অর্থাৎ এক্স এর পাওয়ার যদি একটা সংখ্যা এম হয়, ধরেন 2 হয়, গুণন এক্স এর পাওয়ার যদি এন হয়, অর্থাৎ আরেকটা সংখ্যা অন্য কোনো একটা 2 3 4
ধরেন 3 হয়, তাহলে এটাকে লেখা যাবে এরকম যে এক্স টু দি পাওয়ার, এখানে কি এম প্লাস এন বলছে তাই না, অর্থাৎ এই যে সংখ্যা দুটো আমাদের যোগ করে দিতে হবে, তাহলে 2 প্লাস 3 অর্থাৎ এক্স টু দি পাওয়ার 5 এরকম হবে। এটা হচ্ছে একটা সূত্র। যদি গুণ অবস্থায় থাকে দুটা সূচক তাহলে এরকম হবে। এরপরে যদি এক্স এর পাওয়ার এম ভাগ এক্স এর পাওয়ার এন হয়, অর্থাৎ দুইটা সূচক যদি ভাগ অবস্থায় থাকে, সূচকীয় সংখ্যা যদি ভাগ অবস্থায় থাকে, তাহলে তাদের ফলাফলটা হবে এরকম। অর্থাৎ এই যে ধরেন এক্স টু দি পাওয়ার 2 ভাগ এক্স টু দি পাওয়ার 3, এটা যদি এই আকার ভাগ আকারে থাকে, তাহলে তাদের মানটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা দুইটা এক্স এর মধ্যে থেকে একটা এক্স নিব, এর এই পাওয়ার দুইটা বিয়োগ করে দেব, 2 মাইনাস 3, তাহলে কত হলো? এক্স টু দি পাওয়ার -1। অর্থাৎ দুটো সূচকীয় সংখ্যা যদি গুণ অবস্থায় থাকে তাহলে তাদের পাওয়ারগুলো হবে যোগ, এবং ভাগ অবস্থায় থাকলে তাদের পাওয়ারগুলো হবে বিয়োগ। এই হচ্ছে সূচকের দুইটা সূত্র। এবং এক্স নট ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স এর মান 0 হওয়া যাবে না, ভিত্তি 0 হওয়া যাবে না। এক্সটা কি এখানে ভিত্তি, আর এম হচ্ছে এম এন হচ্ছে কি পাওয়ার। এরপর আরেকটা সূত্র হচ্ছে যে এক্স ওয়াই, এখানে এক্স আর ওয়াই কি গুণ অবস্থায় আছে, তার উপরে পাওয়ার আছে এন। তো যদি এরকম হয় তাহলে আমরা আলাদা আলাদাভাবে এই এন পাওয়ারটা একবার এক্স এর উপরে লিখতে পারি, একবার ওয়াই এর উপরে লিখতে পারি। এটা হচ্ছে একটা সূত্র। এরপরে এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এন, এরকম যদি ভাগ, এখানে তো এক্স ওয়াই গুণ অবস্থায় আছে, এখানে যদি ভাগ অবস্থায় থাকে তাহলেও এরকম হবে, এনটা একবার এক্স এর উপরে যাবে, একবার ওয়াই এর উপরে যাবে। এরপরে একটা সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ফার্স্ট ব্র্যাকেট টু দি পাওয়ার এন, অর্থাৎ ভিত্তি একটাই কিন্তু তার পাওয়ার হচ্ছে দুইটা। একটা ভিত্তি, অর্থাৎ আমরা মাঝে মাঝে দেখি এরকম যে কোনো সংখ্যার উপরে একটা, ধরেন যে 2 আছে, তার উপরে আবার একটা ব্র্যাকেট দিয়ে আবার একটা পাওয়ার আছে 3। তো একটা ভিত্তি তার পাওয়ার যদি দুইটা হয়, তাহলে সেই পাওয়ার দুইটা আমাদের গুণ করে দিতে হবে, অর্থাৎ 3 দ্বিগুণা কত হয় 6, তাহলে এখানে লিখতে হবে 6, আর পাওয়ার দুইটা আমাদের গুণ করে দিতে হবে। এটাই বোঝাতে চেয়েছে এখানে। এরপরে এক্স এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, ধরেন 23 এর পাওয়ার হচ্ছে 0, তাহলে এটার মান হবে 1। এটা এখানে এক্স এর মান আমরা 23 ধরে নিলাম। এরকম কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান হবে 1। এরপরে আছে যে এক্স টু দি পাওয়ার -n ইজ ইকুয়াল টু 1/xn, এক্স টু দি পাওয়ার n, অর্থাৎ এরকম কোনো যদি ঋণাত্মক মান থাকে, পাওয়ারের সামনে যদি ঋণাত্মক চিহ্ন থাকে, তাহলে মাইনাস চিহ্ন থাকে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1/x টু দি পাওয়ার 2। আর 8 নম্বরে বলা হচ্ছে যে এক্স ওয়াই টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু y/x মাইনাস টু দি পাওয়ার -n, এটা সমান এটা লেখা যায়। দেখেন এটা কিভাবে লেখা যায়, এই x/y টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু, দেখেন এখানে কি লেখা আছে, y/x টু দি পাওয়ার -n, এখানে মাইনাস লেখা আছে তাই না। তো আমরা -n থাকলে আমরা কিভাবে লিখতে পারি, যেমন এখানে x টু দি পাওয়ার -2 ছিল তাই না, তো -2 ছিল, আমরা এটাকে কিভাবে লিখেছি 1/x² লিখেছি। তো এইখানে আমাদের y/x -1 আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা এটা লিখতে পারি যে 1/y/x টু দি পাওয়ার n, এই অংশটাকে আমরা এভাবে লিখতে পারি 1 ভাগ দিয়ে। এখন দেখেন এটা যদি 1 ভাগে এরকম আছে, তো এটা যদি উল্টে যায় তাহলে কি হবে, এই এক্সটা যাবে উপরে আর ওয়াইটা আসবে নিচে, তো x/y টু দি পাওয়ার n। দেখেন এটা এখানে সামনে আমাদের কি আছে, x/y টু দি পাওয়ার n, এটা সমান হইল না। তো এই জন্য বলছে যে
এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স টু দি পাওয়ার মাইনাস এন, এই দুটা সমান। অর্থাৎ এই অংশটাকে সমাধান করলে আমরা এই অংশটাই পাবো, সেটাই এখানে বোঝানো হয়েছে, যেটা আমরা এখানে দেখলাম। তো এই হচ্ছে এখানকার আলোচনার বিষয়বস্তু। এরপরে এই বিষয়ের উপর ভিত্তি করে আমাদের লগের কিছু সূত্র আলোচনা করা হয়েছে, লগ বিষয়ক কয়েকটি সূত্র এবং এর প্রমাণ। কি কি সূত্র আলোচনা করা হয়েছে? যে লগ বি টু দি পাওয়ার 1 হলে এটার মান হচ্ছে 0। কেন 0? আমরা এখানে বলছে যে আমরা সূচক থেকে জানা আছে আমাদের বি টু দি পাওয়ার, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান 1। আমরা একটু আগে দেখলাম যে 23, তারপরে পাওয়ার 0, তারপর 1। এরকম কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হচ্ছে 1, তাই না? তো এই রাশিটাকে যদি আমরা সূচকীয় আকারে লগারিদমের রাশির মাধ্যমে প্রকাশ করি তাহলে কি দাঁড়ায় বলেন তো? আমাদের প্রথমে লগ থাকবে, এখানে ভিত্তিগত 23, তো এখানে আমাদের 23 লিখতে হবে। আর এই উপরে পাওয়ার কত হবে? এই যে ডান পাশে যে সংখ্যাটা আছে এটাই তো হবে পাওয়ার, তাই না? তাহলে এখানে 1 আছে, তাহলে এখানে হবে 1 ইজ ইকুয়াল টু, এই যে পাওয়ারটা এটা আছে কোথায়? ডান পাশে যাবে, তাহলে এখানে 0, তাই না? এটা তো এরকম একটা সূচকীয় রাশিকে আমরা এভাবে লগের মাধ্যমে লিখতে পারি, এটা তো আমরা জানি। তো এই হিসেবে দেখেন, এই যে লগ 23 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 0 হয়। তো অনুরূপভাবে এই যে লগ বি টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 0, এটা প্রমাণিত। এরপরে আরেকটা সূত্র আছে লগ বি টু দি পাওয়ার বি ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ পাওয়ার এবং ভিত্তি দুইটা যদি সেম হয়, অর্থাৎ লগের ক্ষেত্রে এটাকে আমরা কি বলতেছি, এটার নাম হচ্ছে আমাদের ভিত্তি আর এটার নাম হচ্ছে কি আর্গুমেন্ট। এই ভিত্তি এবং আর্গুমেন্ট দুইটা যদি একই হয় তাহলে ফলাফল আমাদের হবে 1। কিভাবে? সূচক থেকে আমরা জানি বি টু দি পাওয়ার 1 সমান 1 বি, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় তাহলে সংখ্যাটা যা হবে তাই। অর্থাৎ ধরেন আমরা যদি দেখি 20 এর পাওয়ার যদি 1 হয় তাহলে ফলাফল কি হবে? 20ই হবে, তাই না? তো এটাকে সূচকের মাধ্যমে প্রকাশ করলে বা এই পুরো রাশিটাকে লগারিদমের মাধ্যমে, এটা তো সূচকীয় রাশি, লগারিদমের মাধ্যমে প্রকাশ করলে কি দাঁড়াচ্ছে? লগ ভিত্তি এখানে কত? 20, তাহলে এখানে হবে ভিত্তি 20। এরপরে সমান চিহ্নের ডান পাশে এখানে কি আছে? 20, তাহলে এখানে হবে 20 ইজ ইকুয়াল টু, এখানে কি আছে? 1 আছে, তাহলে এটা যাবে ডান পাশে 1। তাহলে কি হলো? লগ 20 টু দি পাওয়ার 20 ইজ ইকুয়াল টু 1। তো এর বিষয়টা এখানে প্রমাণ করা হয়েছে যে লগ বি টু দি পাওয়ার বি ইজ ইকুয়াল টু 1। বি বলতে হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা বোঝাচ্ছে 1 বাদে। তো আশা করি 2 নম্বর সূত্রটা বোঝা গেল। এরপরে আছে 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র বলা হচ্ছে যে লগ বি, ভিত্তি হচ্ছে এ বি আর আর্গুমেন্ট হচ্ছে এ ইন্টু বি হলে এটাকে আমরা লিখতে পারি লগ বি টু দি পাওয়ার এ প্লাস লগ বি টু দি পাওয়ার বি। তো এটা যদি আমরা প্রমাণ করি তাহলে এরকম হয় প্রমাণটা। দেখেন যে মনে করি লগ বি এ ইজ ইকুয়াল টু এক্স, এই সম্পূর্ণ অংশটা সমান ধরছে এক্স এবং লগ বি বি সমান ধরছে ওয়াই। এই লগারিদমীয় রাশিকে সূচকের মাধ্যমে প্রকাশ করলে দাঁড়ায়, এই যে লগারিদমের রাশি এটাকে যদি সূচকের মাধ্যমে প্রকাশ করা হয় বি টু দি পাওয়ার এক্স, বিটা কি? বিটা হচ্ছে এখানকার ভিত্তি। অর্থাৎ এবার আমরা এতক্ষণ আমরা কিন্তু দেখলাম যে সূচকীয় রাশিকে লগের মাধ্যমে প্রকাশ করলাম। তো এটা যদি এটা হচ্ছে লগারিদমের রাশি, এখন এই রাশিটাকে যদি আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করতে যাই তাহলে কি হবে বলেন তো? এটা এতক্ষণ আমরা এটা ছিল সূচকীয় রাশি, এটাকে আমরা লগারিদমে প্রকাশ করছি। এখন এই লগারিদমের রাশিটাকে সূচকের মাধ্যমে প্রকাশ করলে কি দাঁড়াবে? এই রাশিটাই দাঁড়াবে, অর্থাৎ 20 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 20, তাই না?
তো এখন এখানে সেই ঘটনাটা ঘটা হয়েছে যে এখানে লগ বি তারপরে এ ইজ ইকুয়াল টু এক্স, এটা হচ্ছে আমাদের লগারিদমীয় রাশি। এটাকে যদি সূচকের মাধ্যমে প্রকাশ করতে যাই তাহলে ভিত্তি আছে কি এখানে বি, তাহলে বি থাকবে সমান চিহ্নের ডান পাশে যেটা আছে সেটা বি এর উপরে চলে যাবে, এক্স ইজ ইকুয়াল টু এখানে যেটা আছে সেটা সমান চিহ্নের ডান পাশে চলে যাবে, অর্থাৎ বি টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ, এবং বি টু দি পাওয়ার এখানে ওয়াই এটা চলে আসবে ইজ ইকুয়াল টু এটা হবে বি, এরকম দাঁড়াবে, তাই না? এই এটা হচ্ছে লগারিদম রাশি। এই লগারিদমিক রাশিকে যদি আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করি তাহলে রাশিটা এরকম হবে। এখন দেখেন এই রাশি দুইটা যদি আমরা গুণ করি, এটা এই 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 সূচকীয় রাশি দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়াবে, বি এক্স এদিকে বি ওয়াই ইজুকাল টু সমান চিহ্নের বিপরীত পাশে থাকবে কি এ ইন্টু বি, তাই না? এই দুটোকে যদি আমরা গুণ করি, অর্থাৎ সমান চিহ্নের ডান পাশে যে দুটো আছে সে দুটো গুণ, বাম পাশে যে দুটো আছে সে দুটো গুণ। তাহলে এখন এখানে বি টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই এটা সমান কি লেখা যায়? ভিত্তি যদি একই হয় তাহলে আমরা এর আগে সূত্র শিখলাম, সূচকের সূত্র, যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন যদি হয় তাহলে এটাকে সমান আমরা কি জানি, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, তাই না? এটা আমরা শিখলাম। তো অনুরূপভাবে এখানে তো ভিত্তি সেম, এখানেও বি এখানেও বি, তাহলে এর সমান কি লেখা যাবে, বি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ ইন্টু বি। তো এটাকে এভাবে লেখা যাবে, তাহলে এটা সমান লেখা যাচ্ছে বি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ বি। বলছে যে এই সূচকীয় রাশিকে লগের মাধ্যমে প্রকাশ করলে দাঁড়ায়, এই যে সূচকীয় রাশিটা দাঁড়াইলো, এটাকে যদি আমরা এখন লগের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি দাঁড়াবে, লগ এখানে ভিত্তি বি, তাহলে বি সমান চিহ্নের বা ডান পাশে যেটা আছে সেটা বাম পাশে চলে যাবে লগের মাধ্যমে প্রকাশ করতে গেলে, তাহলে বাম পাশে আসলে বি ইজ ইকুয়াল টু এই যে এটা পাওয়ার হিসেবে কি ছিল এক্স প্লাস ওয়াই, তাহলে এটা ডান পাশে আসবে এক্স প্লাস ওয়াই। তা এটাকে যদি আর একটু বিশ্লেষণ করা হয় তাহলে কি দাঁড়াবে, লগ বি তারপরে এ প্লাস লগ বি তার উপরে বি, এখানে এই যে এক্স এবং ওয়াই এর মান বসানো হয়েছে, আমরা কি ধরছিলাম লগ বি টু দি পাওয়ার এ সমান এক্স ধরছিলাম, এক্স এর মান হচ্ছে লগ বি এ, তাহলে যে এক্স এর মান বসানো হয়েছে লগ বি এ, এবং ওয়াই এর মান ধরছিলাম লগ বি টু দি পাওয়ার বি, তাহলে যে লগ বি টু দি পাওয়ার বি। তো এভাবে আসলে প্রমাণ করা যায় যে লগ বি টু দি পাওয়ার এ বি ইজ ইকুয়াল টু লগ বি এ প্লাস লগ বি বি, এটা হচ্ছে প্রমাণিত। এরপরে আসেন 4 নম্বর সূত্র, কি বলছে এখানে, যে লগ বি টু দি পাওয়ার এ বাই বি ইজ ইকুয়াল টু লগ বি এ মাইনাস লগ বি বি, অর্থাৎ আর্গুমেন্ট যদি ভাগ অবস্থায় থাকে তাহলে সেটাকে এভাবে মাইনাস চিহ্ন দিয়ে আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি। তো এটার প্রমাণটা করার জন্য এখানেও যথারীতি লগ বি এ এটা সমান এক্স ধরে নিছে আর লগ বি বি এটাকে ধরে নিছে ওয়াই। এখন এই লগারিদমীয় ও রাশিকে সূচকের মাধ্যমে প্রকাশ করলে দাঁড়ায়, এই দুইটা রাশিকে যদি আমরা এখন সূচকের মাধ্যমে প্রকাশ করতে যাই তাহলে কি দাঁড়াবে, এখানে কি ভিত্তি আছে বি, তাহলে বি সমান চিহ্নের ডান পাশে আছে এক্স, এটা এই বি এর উপরে আসবে ইজ ইকুয়াল টু এখানে আর্গুমেন্ট আছে এ, এটা সমান চিহ্নের ডান পাশে চলে যাবে, এটাই তো, তাই না? তো এটাই বের করছে বি টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ, অনুরূপভাবে বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু বি। এখন এর আগের অঙ্কে গুণ ছিল এই জন্য আমরা ওখানে গুণ করছি, এখন এই অঙ্কটাতে তো আমার এ বি ভাগ আকার আছে, তাই না? তাই এটা তো আমাদের প্রমাণ করতে হবে, তো এই জন্য এখানে আবার এই এই দুটাকে ভাগ করে দিচ্ছে, এই রাশি দুটাকে আর কি, শুধু এই দুটা না, এই সম্পূর্ণ রাশি দুটাকে ভাগ করে দিছে। তো এই রাশি দুটাকে ভাগ করলে বি টু দি পাওয়ার এক্স বাই বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এ বাই বি, এরকমই তো হয়, তাই না? তো এটাকে এখন সূচকের মাধ্যমে লিখতে গেলে কি দাঁড়ায়,
বি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। আমরা একটু আগে সূত্র দেখলাম সূচকের এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন যদি হয় তাহলে এটাকে কি লেখা যায়, এক্স এম মাইনাস এন এরকম লেখা যায়, তাই না? তো এখানে এক্স এম এর জায়গায় এবং এক্স এন এর জায়গায় আছে বি এক্স আর বি ওয়াই। হ্যাঁ, এগুলো তো প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এই এক্স এর জায়গায় বিভিন্ন অনেক কিছু, যে কোনো কিছু হতে পারে, এম এর জায়গায় যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, তো বি এক্স মাইনাস ওয়াই সমান কি, এ বাই বি। তো এই সূচকীয় রাশিকে লগের মাধ্যমে প্রকাশ করলে দাঁড়ায়, এই যে এটা এটা হলো একটা সূচকীয় রাশি, এটাকে যদি এখন লগের মাধ্যমে প্রকাশ করতে যাই তাহলে কি হবে, এটাকে লগের মাধ্যমে প্রকাশ করতে গেলে লগ বি ভিত্তি বি, এরপরে সমান চিহ্নের ডান পাশে যেটা আছে সেটা কি, এই আর্গুমেন্টে চলে আসবে, এ বাই বি ইজ ইকুয়াল টু, এখানে পাওয়ার ছিল কত, এক্স মাইনাস ওয়াই, এটা সমান চিহ্নের ডান পাশে চলে আসবে এক্স মাইনাস ওয়াই। তো এটাকে আর একটু ভেঙে লেখা যায়, যে ভেঙে বলতে এই এক্স মাইনাস ওয়াই, এই যে আমরা কি ধরছিলাম, এক্স সমান কি ধরছিলাম, লগ বি এ আর লগ বি বি, তাই না, ওয়াই সমান ধরছিলাম। তো এই যে এক্স এর জায়গায় এই যে এক্স এর যে মানটা, এই মানটা আমরা এখানে বসাই দিলাম, আর ওয়াই এর জায়গায় এই যে এখানে এখানে যে ওয়াই, এই ওয়াই এর জায়গায় এই ওয়াই এর মানটা এখানে বসাই দেওয়া হয়েছে, সরি এখানে এটা হবে। তো এখন দেখেন এখান থেকে আমরা কি লিখতে পারি, যে লগ বি এ বাই বি ইজ ইকুয়াল টু লগ বি এ মাইনাস লগ বি বি, এটা প্রমাণিত। তো এই হচ্ছে বিষয়, এভাবে আমরা প্রত্যেকটা সূত্রেই প্রমাণ করতে পারি। আপনারা দেখে নেবেন, দেখলেই বুঝতে পারবেন যে প্রতিটা বিষয়ে। এই হচ্ছে সম্পূর্ণ লগের সূত্র, সবগুলোর সূত্র। এখানে মোট 10টা সূত্র দেওয়া আছে, লগের ক্ষেত্রে এই 10টা সূত্র আমাদের প্রয়োজন হবে।